খরগোশ আর কচ্ছপের গল্পটার কথা মনে আছে? যেখানে খরগোশ আর কচ্ছপ একসাথে রেস দেয়, কিন্তু পথের মাঝখানে খরগোশটা ঘুমায় পড়ে। আর এই সময়ের মধ্যে কচ্ছপটা আস্তে আস্তে করে ফিনিশ লাইনে পৌঁছায় যায়। আমরা শিখেছি যে সোলো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। বাট এই গল্প এখানেই শেষ না। এরপরে আরো কয়েকটা ঘটনা ঘটে, যেটা আমি আজকে আপনাদের বলবো। তো যখন খরগোশটা হেরে যায়, তখন সে কচ্ছপকে আরেকবার রেসের জন্য ইনভাইট করে। এইবার কিন্তু খরগোশটা আর কোনো ভুল করে না। সে কোথাও না ঘুমিয়ে পড়ে সোজা ফিনিশ লাইনে যায় পৌঁছায় এবং রেসটা জিতে যায়। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সোলো অ্যান্ড স্টাডি ডাজ নট অলওয়েজ উইন দ্য রেস। এরপরে কচ্ছপটা আরেকবার খরগোশকে এই রেসের জন্য ইনভাইট করে। এইবার কচ্ছপটা রেসের গতিপথটাই পাল্টে দেয়। তো এইবার রেসের পথের মাঝখানে সে একটা নদী রেখে দেয়। তো খরগোশটা যখন নদীর কাছে পৌঁছায়, তখন সে নদীটা পার হইতে পারে না, কারণ সে তো সাঁতার জানে না। তো খরগোশটা আস্তে আস্তে করে নদীর কাছে যখন পৌঁছায়, সে নদীটা পার হয়ে রেসটা দিতে যায়। তো এখান থেকে আমরা বুঝতে পারি গতি থাকলেই অলওয়েজ উইন করা যায় না। তো এর পরের বার তারা আরেকবার রেস দেয়, কিন্তু এইবার তারা যে কাজটা করে, যে খরগোশ প্রথমে কচ্ছপকে পিঠে করে নিয়ে নদী পর্যন্ত পৌঁছায় খুব কম সময়ের মধ্যে। তারপর কচ্ছপ খরগোশকে পিঠে নিয়ে নদীটা পার করে। দেন ওই পারে যে আবার খরগোশ কচ্ছপকে পিঠে করে নিয়ে রেস লাইনে পৌঁছায় এবং তারা উভয়ে একই সাথে রেসটা উইন করে। তো দেখেন, সবসময় প্রতিযোগিতা করে জেতা যায় না। যদি আপনি আপনার প্রতিযোগীর সাথে আপনার প্রতিযোগীর সমস্যা যদি আপনি সলভ করেন এবং আপনার সমস্যা যদি আপনার প্রতিযোগী সলভ করে দেয়, তাহলে আপনার একই সাথে আপনার রেসটা জয় করতে পারবেন। তো এটাই ছিল গল্পের বাকি পার্টগুলো।